নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে শুভকামনা জানাচ্ছে, অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজ লক্ষ্মী পূজা, নক্ষত্র দোষ কিন্তু লক্ষ্মী পূজা। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 17ই পৌষ 1431, ইংরেজির 2রা জানুয়ারি 2025, বৃহস্পতিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 23 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা। নক্ষত্র শ্রবণা, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। রাত্রি 12টা বেজে 50 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর একটা কথা বলি আপনাদের, আগামী বৃহস্পতিবার আমাদের যে আপনাদের চিঠি নিয়ে যে অনুষ্ঠান হয়, সেই চিঠির বিষয়টা ঠিক করে দিই। শুভ নববর্ষ আর হ্যাপি নিউ ইয়ার, এই দুইয়ের সূত্র ধরে শুভ আর হ্যাপি, এ দুইয়ের তফাৎ আপনি কিভাবে দেখেন তাই নিয়ে একটা 250 শব্দের চিঠি লিখুন না। শুভ আর হ্যাপি, কাকে বলে শুভ আপনার কাছে আর কাকে বলে হ্যাপি আপনার কাছে, তাই নিয়ে 250 শব্দের মধ্যে একটি চিঠি। তার জন্য অপেক্ষা করে থাকবো। আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64টি কলা নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে 20টি কলা নিয়ে কথা বলা হয়ে গিয়েছিল এবং তার সূত্রে বুঝতে পারছিলাম যে আমরা কলা বলতে বা শিল্প বলতে যা বুঝি, প্রাচীনকালে আমাদের দেশে মানুষ কলা বলতে সেইগুলো তো বুঝতেন, তার বাইরে আরো অনেক কলার কথা বলা হচ্ছে যেগুলো আমরা কলা বলে স্বীকার করি না হয়তো আজকের দিনে। ফলে আমাদের খুব মজার লাগছে, খুব আগ্রহজনক বলে মনে হচ্ছে। সেই রকম আরেকটি কলার কথা বলবো আজকে। সেই কলাটি আমরা এর আগে বলেছিলাম, ইন্দ্রজালের কথা বলেছিলাম। আমরা যে কলাটির কথা বলবো আজকে তার নাম হচ্ছে কৌচুমার যোগ। কৌচুমার যোগ, তার কথা হবে। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম মায়া ও মুক্তি। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ এবং আমার মতন করে তার ব্যাখ্যা শব্দটা ব্যবহার করব না, আমার প্রতিক্রিয়া বলতে পারেন। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। এখন পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কৌচুমার যোগ, পুরাণ চিরন্তন এই পর্বে। এই যে কৌচুমার, এই শব্দটা কোথা থেকে এসেছে বলতে পারবেন? আমার ধারণা আপনারা যদি আগে থেকে না জেনে থাকেন তাহলে বলতে পারবেন না। তার কারণ কৌচুমার কথাটা এসেছে কুচুমার থেকে। কুচুমার একজন পণ্ডিত মানুষ ছিলেন। তিনি কামশাস্ত্রের কোনো একটা বিষয়ে খুব পণ্ডিত ছিলেন। কামশাস্ত্র বিষয়ে সর্বোচ্চ পণ্ডিত যিনি আপনারা সকলেই জানেন, তার নাম হচ্ছে বাৎসায়ন। এবং বাৎসায়ন তার যে কামসূত্র, সেইখানে এই কুচুমারের কথা বলেছেন। মানে বাৎসায়নের আগে কামশাস্ত্র বিষয়ে যিনি খুব গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন তার নাম ছিল বাভ্রব্য। এই বাভ্রব্য আর বাৎসায়নের মধ্যে অনেকে ছিলেন যারা এক একটা এলাকা নিয়ে প্রচুর পড়াশুনো করেছেন, জ্ঞান অর্জন করেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো কুচুমার সেই রকম একটা বিশেষ অংশ সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল এবং সেইটাকেই বলা হচ্ছে কৌচুমার যোগ। সে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বাদশায়নের কামশাস্ত্রে বলা হচ্ছে যে মেয়েরা যে পুরুষকে সুদৃষ্টিতে দেখে, পছন্দ করে, কোন ধরনের পুরুষকে মেয়েরা পছন্দ করে, বাদশায়ন কি বলছেন?
এই যে মেয়েরা যে দৃষ্টিতে পুরুষকে পছন্দ করে তাকে বলে সুভগ। এই সুভগটা কিভাবে তৈরি হয়? কোন পুরুষের রূপের দিকে তাকিয়ে তাদের পছন্দ হয়, গুণ, বয়স এবং টাকা পয়সা। কেবলমাত্র রূপ, গুণ, বয়স হলেই হবে না, টাকা পয়সাটাও খুব জরুরি। এগুলো যার যত বেশি সে তত সুভগ। কিন্তু এগুলো যার নেই, তাকে কতকগুলো জিনিস শিখে নিতে হয়। শিখে নিতে হয় সৌভাগ্য পুষ্টির জন্যে। কিরকম? এই সৌভাগ্য সাধক বা সুভগ কারক বস্তুগুলোর জ্ঞানই হচ্ছে কামশাস্ত্রে ঔপনিষদিক নামে খ্যাত। উপনিষদ থেকে এসেছে ঔপনিষদিক। এর থেকে একটা ব্যাপার কিন্তু বুঝতে পারা যায়, সেটা হচ্ছে যে এই যে অনেকের ধারণা আছে না, মানে এখনো পর্যন্ত অনেকের আছে কিন্তু, যে সংস্কৃতটা হচ্ছে মন্ত্রতন্ত্রের ভাষা, সংস্কৃতটা হচ্ছে দেবতাদের, ঠাকুর দেবতার ভাষা, দেবতাদের স্তব করার ভাষা, বেদ উপনিষদ এসবের ভাষা। কিন্তু এর বাইরে সংস্কৃতে যারা কথা বলতেন, সংস্কৃতের চর্চা যারা করতেন, সংস্কৃত যাদের মাতৃভাষা ছিল, তারা যে জীবনের বিবিধ উপভোগের ক্ষেত্রগুলি বিষয়ে পারঙ্গম ছিলেন, জীবনের নানান রূপ রস গন্ধকে তারা গ্রহণ করেছেন, একেবারে অন্তর দিয়ে গ্রহণ করেছেন, শরীর দিয়ে গ্রহণ করেছেন, সেইটা আমরা অনেকে সবসময় মনে রাখি না। আমি আপনাদের কথা বলছি না, আপনারা জানেন, কিন্তু অনেকেই মনে রাখেন না। এইটা কিন্তু খুব একটা ভাববার মতন কথা। জীবনকে উপভোগ করবার কথাও কিন্তু আমাদের সংস্কৃতে, আমাদের প্রাচীন সাহিত্যে প্রচুর পরিমাণে বলা হয়েছে। তো যাই হোক, এই যে মেয়েদের কাছে নিজেকে খুব সুন্দর করে রাখতে হবে, মেয়েদের কাছে খুব সুভগ করে রাখতে হবে নিজেকে, তার জন্যে একটা হচ্ছে নানান রকম সব কি বলবো, ভেষজ গুণসম্পন্ন নানান রকম সব এটা ওটা মাখা টাখা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত আছে। আর 2 নম্বর হচ্ছে রতিবর্ধক নানান রকম ওষুধ আছে, সেই ওষুধগুলো তৈরি করা, সেই ওষুধগুলো ব্যবহার করা, এটাও কিন্তু একরকম করে একটা কলা। অর্থাৎ মেয়েদের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলা, তার যে বিবিধ উপকরণ, সেটাকেও কিন্তু একটা কলার মর্যাদা দেওয়া হয়েছে, কৌচুমার যোগ। বুঝতে পারছেন যে আমাদের প্রাচীন কালে কিভাবে পুরুষ এবং নারীর সম্পর্ক নির্ণয় করা হতো। এবারে আর একটা কলার কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে একটু গান শুনে নিই। তো লাঘব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে 64 কলার কথা বলছি, তার মধ্যে 22 নম্বর কলা হচ্ছে হস্ত লাঘব। সেটা কি? সেটা হচ্ছে সামান্যতম সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি কোনো একটা কাজ করে ফেলবার ক্ষমতা। যে কোনো কাজ, ধরুন কোনো একটা জিনিস হারিয়ে গেছে, সেটা খুঁজে বার করা বা মানুষকে অবাক করে দেওয়া। লঘু হস্ততা বা হস্ত লাঘব, এই যে বিদ্যা, এই বিদ্যা প্রাচীনকালে কলার অন্তর্গত ছিল। যেমন ধরুন গদা বিদ্যা, ধনুর্বিদ্যা, মানে কত তাড়াতাড়ি আপনি ধনুকে তীর জুড়ে তীরটা ছুঁড়ে দিতে পারেন, সেটা একটা শিল্প। হস্ত লাঘব বা লঘু হস্ততা এইরকম সব বলা হতো। অবশ্য অনেকে যেটা বলেন সেটা হচ্ছে হস্ত লাঘব মানে হচ্ছে হাতের কারসাজি, কৌশল, চুরি করা, মানে যে কোনো ভাবে হোক হাত সাফাই যাকে বলে, সেইটারই সংস্কৃত হস্ত লাঘব। এইরকম একটা মানেও তৈরি করা যায়। এইরকম আরো নানান কলার কথা বলে চলেছি আপনাদের পুরাণ চিরন্তন এই পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করছি পুরাণ চিরন্তন 64 কলার কথা। এবারে গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মায়া ও মুক্তি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মায়া ও মুক্তি। যতক্ষণ সেই বাণী অনুসরণ করি ততক্ষণই আমরা নীতিপরায়ণ। কেবল জীবাত্মা নয়, সেই নিম্নতম জড় পরমাণু হইতে উচ্চতম মানব পর্যন্ত সকলেই সে স্বর শুনিয়াছে, আর ওই স্বরে গা ঢালিয়া দিতে চাহিয়াছে। আর এই চেষ্টায় পরস্পর মিলিত হইতেছে, এই উহাকে ঠেলিয়া দিতেছে, আর এইভাবেই প্রতিদ্বন্দ্বিতা, আনন্দ, চেষ্টা, সুখ, জীবন, মৃত্যু সবকিছুর উৎপত্তি। আর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই বাণীর সমীপে উপস্থিত হইবার উন্মত্ত চেষ্টার ফল ছাড়া আর কিছুই নয়। আমরা ইহাই করিয়া চলিয়াছি, ইহাই প্রকৃতির অভিব্যক্তি। এই বাণী শুনিতে পাইলে কি হয়? তখন আমাদের সম্মুখের দৃশ্য পরিবর্তিত হইয়া যায়। যখনই তুমি ওই স্বরকে জানিতে পারো, বুঝিতে পারো উহা কি, তখন সম্মুখের সকল দৃশ্যই পরিবর্তিত হইয়া যায়। এই জগৎ যাহা পূর্বে মায়ার বিভৎস যুদ্ধক্ষেত্র ছিল, তাহা একটি সুন্দর ও মনোরম স্থানে রূপান্তরিত হয়। প্রকৃতিকে অভিসম্পাত করিবার প্রয়োজন তখন আর আমাদের থাকে না। জগৎ অতি বিভৎস, অথবা এসবই বৃথা, ইহা বলিবারও আমাদের প্রয়োজন থাকে না। আমাদের কাঁদিবার অথবা বিলাপ করিবারও কোনো প্রয়োজন থাকে না। যখন ওই বাণীর মর্ম বুঝিতে পারি, তখনই বুঝি এই সকল চেষ্টা, এই যুদ্ধ, প্রতিদ্বন্দ্বিতা, এই গোলমাল, এই নিষ্ঠুরতা, এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র সুখ সম্ভোগের প্রয়োজন কি। তখন বুঝিতে পারা যায় যে উহারা প্রকৃতির স্বভাববশতই ঘটিয়া থাকে। আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই বাণীর দিকে অগ্রসর হইতেছি বলিয়াই এইগুলি ঘটিয়া থাকে। অতএব সমুদয় মানব জীবন, সমুদয় প্রকৃতি কেবল সেই মুক্ত ভাবকে অভিব্যক্ত করিতে চেষ্টা করিতেছে মাত্র। সূর্য সেই দিকে চলিয়াছে, পৃথিবীও ওই জন্য সূর্যের চতুর্দিকে ভ্রমণ করিতেছে, চন্দ্রও তাই পৃথিবীর চতুর্দিকে ঘুরিতেছে। সেই স্থানে উপস্থিত হইবার জন্য সকল গ্রহ ভ্রমণ করিতেছে এবং বায়ুও বহিতেছে। সেই মুক্তির জন্য বজ্র তীব্র নিনাদ করিতেছে, মৃত্যুও তাহারই জন্য চতুর্দিকে ঘুরিয়া বেড়াইতেছে। সকলেই সেই দিকে যাইবার জন্য চেষ্টা করিতেছে। সাধু সেই দিকে চলিয়াছেন, তিনিও না গিয়া থাকিতে পারেন না। তাহার পক্ষে উহা কিছু প্রশংসার কথা নহে। পাপীও চলিয়াছে। দানশীল ব্যক্তি সেই বাণী লক্ষ্য করিয়া সোজা সেই দিকে চলিয়াছেন, তিনি না গিয়া থাকিতে পারেন না। আবার ভয়ানক কৃপণ ব্যক্তিও সেই লক্ষ্যে চলিয়াছে। মহান হিতকারী ব্যক্তিও অন্তরে অন্তরে সেই বাণী শুনিয়াছেন, তিনি সেই হিতকর্ম না করিয়া থাকিতে পারেন না। আবার ভয়ানক অলস ব্যক্তিও সেই রূপ। একজনের অপেক্ষা অপর ব্যক্তির পদস্খলন বেশি হইতে পারে, আর যে ব্যক্তির খুব বেশি পদস্খলন হয় তাহাকে আমরা মন্দ বলি, আর যাহার পদস্খলন অল্প হয় তাহাকে আমরা ভালো বলি। ভালো মন্দ এই দুইটি ভিন্ন বস্তু নহে, উহারা একই জিনিস। উহাদের মধ্যে ভেদ প্রকারগত নহে, পরিমাণগত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। এবারে গান। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে। অমৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ করব এবং ওই তার সূত্র ধরে একটা দুটো কথা, আমার যা প্রতিক্রিয়া, সেইগুলো আমি প্রকাশ করবার চেষ্টা করব। ঠাকুর যে কথাটা বারবার করে বলছেন এবং যেটা সত্যি সত্যি ঠাকুরকে আধুনিক করেছে, ঠাকুরকে একটা কোনো গণ্ডির মধ্যে আটকে রাখেনি, তাকে বাইরে বেরিয়ে যেতে দিয়েছে, এবং যার সূত্র ধরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একজন, সেই অর্থে আপনি যদি বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে একজন অশিক্ষিত মানুষ, তিনি সমস্ত পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে গেছেন। মানে আমাদের খুব ছোটবেলায়, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, একবারে ফার্স্ট ইয়ারে, ইতিহাসের একজন অধ্যাপক, খুব নামকরা অধ্যাপক, তিনি বলেছিলেন যে এই একজন লোক, যে লোকটা লেখাপড়া কিছু জানতো না, কিন্তু গোটা পৃথিবীকে সে নাড়িয়ে দিয়েছিল। তো সেই যে ঠাকুর,
যে নিজেকে কোনো একটা সম্প্রদায়ের মধ্যে আটকে রাখছেন না, এটাই তার জোরের জায়গা, এইটাই তার সত্যিকারের ক্ষমতার জায়গা। তো সেই ঠাকুর কি বলছেন, বলছেন যদি বলো ওদের ধর্মে অনেক ভুল আছে, কুসংস্কার আছে, আছে, আমি বলি তো থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাকে ডাকে, আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এইসব বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান, বাপের কাছে, মায়ের কাছে, ভালোবাসার জনের কাছে। তো এই ভালোবাসাটা কি? ভালোবাসাটা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে, এইভাবে আমাদের মধ্যে একটা সেতু তৈরি হয়ে গেছে। এই সেতুর কাছে ভাষা তুচ্ছ, এই সেতুর কাছে রূপ তুচ্ছ, গুণ তুচ্ছ, সমস্ত কিছুকে তুচ্ছ করে দেওয়া যায়। কোনো কিছুই কোনো বাধা নয় এই ভালোবাসার কাছে। ঈশ্বরের সঙ্গে এই ভালোবাসার সেতুটা তুমি তৈরি করতে পারো। তিনি কিন্তু ভালোবাসবার জন্য অপেক্ষা করে আছেন, তিনি কিন্তু তোমার হাত ধরবার জন্য অপেক্ষা করে আছেন। তুমি কি তার হাতটা ধরবার জন্য সেই রকম ব্যাকুল ভাবে ডাকতে পারছো? সেই রকম যাকে বলে তাকে না পেলে আমি আঁকু পাকু করবো, জলে আমার ঘাড় ডুবিয়ে দিয়েছে যেমন খানিকক্ষণ পরে নিঃশ্বাস নিতে না পেরে আঁকু পাকু করি, সেই রকম আঁকু পাকু করবো, এই রকমটা তুমি করতে পারো? তো ঠাকুর আর কি বলছেন, বলছেন আর ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের 4টে ঘাট, হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল, মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি, ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার, আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকুয়া। এক ঈশ্বর, তার নানা নাম। এই কথাগুলো আজকের দিনে আমরা যারা শরণাগত শুনি তারা জানি, বুঝতে পারি, আমাদের কাছে মনে হয় যে না এগুলো খুব নতুন কথা নয়, এগুলো যে পুরনো কথা হয়ে গেছে আমাদের কাছে, তার পেছনে কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা খুব বড় ভূমিকা আছে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি আবার গানের পর। এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চলুন সার্কাস দেখতে যাই। না 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 না, সার্কাস এখন সার্কাস হওয়ার সময়, আমাদের ছোটবেলায় তো খুব এখানে ওখানে তাঁবু খাটিয়ে সার্কাস হতো, দেখতে যেতাম, অবাক হয়ে তাকিয়ে থাকতাম। এখনকার বাচ্চারা এত কিছু দেখে, এত অস্বাভাবিক অলৌকিক সমস্ত ঘটনা দেখে টেলিভিশনের পর্দায়, যে এখন আর তাদের ভেতরে ওই বিস্ময় বলতে জাগে না। তো সে যাই হোক, ঠাকুর সার্কাস দেখতে যাচ্ছেন, সেই কথা বলি আপনাদের, যতটা পারি আজকে বলি। শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করে এসে উপস্থিত। বেলা 3টে হবে, গাড়িতে মাস্টারকে তুলে নিলেন। রাখাল আরো 2-1টি ভক্ত গাড়িতে আছেন। আজকে 15ই নভেম্বর 1882, 30শে কার্তিক শুক্লা পঞ্চমী, গড়ের মাঠের দিকে যাচ্ছে। তো গাড়ির এধার ওধার সব মুখ বাড়িয়ে বাড়িয়ে ঠাকুর দেখছেন, আর যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা বলছেন। তো মাস্টার বলছে দেখো 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 দেখো, সব লোক নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে কারো দৃষ্টি নেই, দেখো 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 দেখো। গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখতে যাচ্ছেন ঠাকুর, বুঝলেন? তো মাঠে পৌঁছে টিকিট কেনা হলো, 8 আনার টিকিট, মানে একেবারে শেষ শেষ সারিতে বসতে হবে। তো গ্যালারি করে দেওয়া আছে, আপনারা বুঝতেই পারছেন। ভক্তরা ঠাকুরকে নিয়ে একেবারে সেই শেষ জায়গায় উঠে একটা বেঞ্চির ওপর বসেছেন, আর ঠাকুর বলছেন বাহ 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 বাহ, এখান থেকে তো বেশ দেখা যায়, বেশ দেখা যায়, হ্যাঁ বাহ। তো সেখানে অনেক রকমের খেলা টেলা হচ্ছে, একটা ওই যেরকম হয় এরিনা, গোল রাস্তায় ঘোড়া দৌড়চ্ছে, ঘোড়ার পিঠে এক পায়ে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে,
আবার মাঝে মাঝে বড় বড় লোহার রিং এর কাছে এসে ঘোড়া যখন রিং এর নিচে দৌড়চ্ছে, বিবি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে রিং এর মধ্যে দিয়ে আবার ঘোড়ার পিঠে আবার এক পায়ে দাঁড়িয়ে, ঘোড়া আবার বনবন বনবন করেই গোলাকার পথে দৌড়চ্ছে, মেয়েটি আবার ওই রকম করে দাঁড়িয়ে। এই সব ঠাকুর দেখছেন, মহা আনন্দ, বালকের মতো আনন্দ। ওই যে বলছিলাম না, আমরা ছোট বয়সে সার্কাস দেখতাম, সার্কাস দেখতে গিয়ে অভিভূত হয়ে যেতাম আর কি। তো সেই রকম করে ঠাকুরের তো বালক ভাব, ঠাকুরও সেই রকম অভিভূত হয়ে গেছেন। তো সার্কাস শেষ হলো, ঠাকুর ভক্তদের সঙ্গে নেমে ময়দানে গাড়ির কাছে এসেছেন। শীত পড়েছে, ময়দানে দাঁড়িয়ে কথা টথা বলছেন। একজন ভক্ত মশলার বটুয়াটা এগিয়ে দিলেন। তো ঠাকুর কি বলছেন? বলছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বনবন করে দৌড়ুচ্ছে। হ্যাঁ, কত কঠিন বলতো, অনেক দিন ধরে অভ্যেস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যু হতে পারে। সংসার করা ওই রকম কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন, তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। এই দেখুন, এইটা একটা আশ্চর্য ব্যাপার যে যা কিছু দেখছেন চারপাশে, সেই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু তার যে ভক্তির যে জীবন, তার যে অধ্যাত্ম জীবন, সেইটাকে যুক্ত করে দিচ্ছেন। যে ওই যে মেয়েটি ঘোড়ার পিঠের ওপর এক পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং নানান রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে সে ওই এক পায়ে দাঁড়িয়ে থাকছে, কখনো লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে বাধা বিপত্তি, এইটার সঙ্গে ঠাকুর কিন্তু সাধনাকে যুক্ত করে দিচ্ছেন। এইটাকেই বলে এক এক চোখে তার দিকে তাকিয়ে থাকা। আমি যেটা আমার বিষয়, যেটা আমার আমার লক্ষ্য, আমার পথ, আমি সেই পথটা থেকে নড়বো না। আশপাশ থেকে যা কিছু আসছে তাকে সেই পথের সঙ্গী করে নেব, পথ থেকে আমি নড়বো না। শুনলেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর অনুকরণ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি আপনাদের লোকেশ্বরানন্দ, রচনার নাম অনুকরণ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন সেই প্রবন্ধ। বেশিরভাগ মানুষই অনুকরণ প্রিয়, তারা অন্যের অনুকরণ করে, কিন্তু তারা জানে না এতে তারা নিজেদের কতটা ক্ষতি করে। অনুকরণ সবসময়ই খারাপ, কিন্তু তড়িঘড়ি চারিত্রিক উন্নতির আশায়, সামাজিক মর্যাদা বৃদ্ধির লোভে অথবা বৌদ্ধিক প্রাপ্তির ঝোঁকে কারো অনুকরণ করা আরো ক্ষতিকারক। আমরা পরস্পরের কাছ থেকে শিখি, সে কথা সত্য, পারস্পরিক এই আদান প্রদান যত হয় ততই ভালো, কিন্তু অন্যকে নকল করার চেষ্টা, সে যেন অন্যের জামা গায়ে গলানোর মতো, যা কখনো মাপসই হয় না। পরিবেশ, জলবায়ু, পদমর্যাদা এবং জীবিকার সঙ্গেও সে সাজের কোনো সঙ্গতি থাকে না। মনে করুন একজন গোঁড়া ব্রাহ্মণ বিলিতি শার্ট এবং টাই পরেছেন, কিন্তু পায়ে খড়ম, তাকে কিরকম দেখাবে? ভালো লাগবে কি? মোটেও না। তাকে ঠিক ময়ূর পুচ্ছধারী দাঁড় কাকের মতোই লাগবে। এগুলি বলার উদ্দেশ্য এই যে আপনি যা হতে চান সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই আপনাকে উন্নত হতে হবে। এই বিকাশ যথার্থ ও আন্তরিক হওয়া চাই। ওপর ওপর ভাষা ভাষা হলে চলবে না। লোক দেখানো চটক বেশি দিন টেকে না, লোকে শীঘ্রই তা ধরে ফেলে। নির্বোধ ব্যক্তি জ্ঞানীর ভান করলেও নির্বোধই থেকে যায়। শুধু তাই নয়, তার আচরণ দেখে লোকেও হাসে। দুষ্ট ব্যক্তি মতলব করে তার দুষ্টামি ঢেকে রাখতে পারে, কিন্তু মুখোশ থাকায় সে যে সৎ মানুষ হয়ে যায় তা নয়, বরং সে আরো বিপজ্জনক হয়ে ওঠে। হ্যাঁ, আজকে যে দুষ্ট ব্যক্তি, ভবিষ্যতে সেও অবশ্যই সৎ হতে পারে, কিন্তু তার জন্য তাকে সংগ্রাম করতে হবে। একমাত্র কঠোর সুদীর্ঘ সংগ্রামের দ্বারাই এই রূপান্তর সম্ভব। ধরা যাক একজন অসাধু ব্যক্তি আন্তরিকভাবেই ভালো হতে চাইছেন।
সেক্ষেত্রে তিনি কি করবেন? তিনি কি সততার ভান করে আগের মতোই লোক ঠকাবেন? তিনি কি সহজ লাভের লোভ দমন করার আপ্রাণ চেষ্টা করবেন না? অবশ্যই করবেন। তাকে প্রতি মুহূর্তে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং এ লড়াই তাকে ততদিন চালিয়ে যেতে হবে যতদিন সততা তার কাছে শ্বাস প্রশ্বাসের মতো সহজ ও স্বাভাবিক হয়ে না আসে। অতি কঠিন কাজ, সন্দেহ নেই, কিন্তু দ্বিতীয় কোনো পথ নেই। নিজেদের দুর্বলতাগুলি নিজেদেরই চূর্ণ বিচূর্ণ করে ফেলতে হবে। তাদের উপেক্ষা করার অর্থ তাদের প্রশ্রয় দেওয়া। হিন্দু ধর্মশাস্ত্রগুলি এক বাক্যে ঘোষণা করে যে আমরা প্রত্যেকেই স্বতন্ত্র, আপন আপন বৈশিষ্ট্যে আমরা সকলেই অনন্য। একজন মানুষের সঙ্গে আরেকজনের এতটাই পার্থক্য যে সকলের জন্য এক নিয়ম খাটে না, এক ছাঁচে সবাইকে ফেলা যায় না। সকলের আদর্শ বা মানদণ্ড আলাদা। একজনের ক্ষেত্রে যা ঠিক আরেকজনের ক্ষেত্রে তা ঠিক নাও হতে পারে। সাধু সন্তের ক্ষেত্রে অহিংসা আদর্শ, কিন্তু তা সৈনিকের আদর্শ হতে পারে না। সাধু যদি সৈনিকের ভূমিকা নেয় এবং সৈনিক যদি সাধুর ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে সমাজ বিপন্ন হবে। প্রত্যেককেই তার নিজের পথে নিজের ভাবে চলতে হবে। প্রত্যেকেরই সহজাত একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের মহিমায় সে উজ্জ্বল। সেই বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে না পারলে তার ভবিষ্যৎ উন্নতি ব্যাহত হবে। এই কারণেই হিন্দু ধর্ম বাইরে থেকে চাপিয়ে দেওয়া পরিবর্তনের বিরোধী। পরিবর্তন যদি অভিপ্রেত হয়, তার প্রেরণা নিজের ভিতর থেকেই আসবে। হঠাৎ করে কিছু হয় না। ধীরে ধীরে পরম ধৈর্যের সঙ্গে আপন প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে এই পরিবর্তন আনতে হবে। প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে মহান হতে পারেন, কিন্তু এই মহত্ব অবস্থা অথবা জীবিকার উপর নির্ভর করে না, নির্ভর করে চারিত্রিক উৎকর্ষের উপর। চরিত্রের মহত্বই মহত্ব। আপনি আপনিই থাকুন, তবে যদি নিজেকে মহান করে গড়ে তুলতে চান, তাহলে আপনার সহজাত গুণগুলিকে চূড়ান্তভাবে বিকশিত করতে হবে এবং একই সঙ্গে আপনার দোষগুলিকে নির্মমভাবে বিদায় দিতে হবে। সত্যিকারের বড় হতে গেলে এছাড়া পথ নেই। যত ভালো ও আকর্ষণীয়ই হোক না কেন, পূর্ব নির্ধারিত কোনো ছাঁচে ফেলে মানুষকে বিকলাঙ্গ করা উচিত নয়, যদি না সেই ছাঁচটি তার মধ্যে সুপ্ত অবস্থায় থেকে থাকে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, অনুকরণ। এবার গান, গানের পর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কিন্তু সৌমিত্র বসুর মন হায় হায় করে উঠেছে। তার কারণ, এই চিঠিটা যিনি লিখেছেন, চমৎকার চিঠি, নিজের নাম লিখতে ভুলেই গেছেন। মানে কেউ কেউ ইচ্ছে করে নিজের নাম দেন না। এই চিঠিটা সেই রকম চিঠি নয়। এই চিঠিতে পত্রলেখক নিজের নাম দিতে ভুলে গেছেন, ফলে তার নামটা বলা হলো না, চিঠিটা পড়া গেল। পড়ি সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রদা, বহুদিন পরে এবারের বিষয় নিয়ে কিছু লিখতে বসলাম। এই অনুষ্ঠানে এত ভালো ভালো চিঠি শুনি যে আমার চিঠি লেখার সাহসই হয় না। প্রতিদিন প্রতিটি চিঠি ও জবাবে আপনার মন্তব্য শুনে সমৃদ্ধ হই, কিন্তু স্বামীজি বলেছেন যে প্রত্যেকের আত্মবিশ্বাস থাকা উচিত। সেই বিশ্বাসে ভর করে লিখতে বসলাম। ভালো থাকার উপায় এক একজনের কাছে এক এক রকম। ভালো থাকতে শরীর ও মন দুটোকেই ভালো রাখতে হবে। 70-এর কোঠায় পৌঁছে প্রথমে শরীরটা ভালো রাখার চেষ্টা করি, তাই বছরে 2বার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিই। ডাক্তারবাবু ওকে বললে মনটাও ফুরফুরে থাকে। প্রতিদিন ভোরবেলা রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প, 2 জন সন্ন্যাসী রচিত গ্রন্থ পাঠ, আর এক সন্ন্যাসীর জীবনী ও উপদেশ, এবং সবশেষে দেশ বিদেশের মন্দিরের তথ্য সমৃদ্ধ কাহিনী শুনে জ্ঞান, বুদ্ধি, মনকে ফিল্টার করি। সঙ্গে হালকা যোগা, প্রাণায়াম অভ্যাস চলে ডাক্তারবাবুদের পরামর্শ মতো। তারপর যাই অল্প কিছুক্ষণ হাঁটতে। শরীর ও মন ভালো রাখার আর একটা বড় উপায় প্রিয় শিল্পীদের গান শোনা। তাই টিফিন খাওয়ার পর বেশ কিছুক্ষণ গান শুনি। মাঝে মধ্যে নিজের কিবোর্ড বাজাতে বসে পড়ি। সকালে ও বিকালে কিছুক্ষণ ছাদ বাগানে গাছের পরিচর্যা। ছোট্ট গাছগুলোকে তিলে তিলে বড় করে তাতে ফল, ফুল, সবজি দেখতে যে কি আনন্দ, সে যে করে সেই জানে।
আর আছে পাড়ার ছোট্ট 3টে বন্ধুর সঙ্গে মাঝে মাঝে কিছুক্ষণ সময় কাটানো। নিষ্পাপ ফুলের মতো 3জন আমার সঙ্গে গল্প করে, আবৃত্তি শোনায় ও খুনসুটি করে, দারুণ মজা পাওয়া যায়। আর মাঝে মাঝে সাধ্যমতো বেড়াতে যাওয়া শরীর মন দুটোকেই ভালো রাখে। বাহ, খুব ভালো। শুধু এর সঙ্গে আমি যোগ করব একটাই কথা, সেটা হচ্ছে একটু বই পড়া। খুব জ্ঞানের বই পড়তে হবে তার কোনো মানে নেই, গল্পের বই পড়ুন, কিন্তু বই পড়লে হয় কি আপনি একটা অন্য জগতে চলে যেতে পারলেন। আপনার চারপাশের যে জগৎটা সেইটাকে ছাড়িয়ে অন্য আর একটা জগতে চলে যেতে পারলেন। খানিকক্ষণের জন্য আপনি এই জগৎ থেকে ছুটি পেলেন। সেই ছুটিটা আপনি পান, নানান সূত্র ধরেই পান, আপনার চিঠি থেকে বোঝা যাচ্ছে। তবু তবু অনেক ধন্যবাদ। আপনার নামটা বলা গেল না বা জানা গেল না। এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। গান শেষ করে এবার সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মুন্ডেশ্বরী পাহাড়ের কথা, সোন নদীর তীরে মুন্ডেশ্বরী পাহাড়। সেই পাহাড়ের ওপর, পাহাড় বললে বেশি বলা হয়, আসলে একটা টিলার মতন। ওপরে উঠতে যে খুব কোনো আলাদা রকমের পরিশ্রম করতে হয় তা নয়, কিন্তু বড় সুন্দর জায়গা, জানেন, বড় সুন্দর জায়গা। মানে 4-5টা গাছপালা দিয়ে ঘেরা, তার মধ্যে ওই যে যে টিলাটার উপরে উঠবো আমরা, সেই টিলাটাও গাছপালা দিয়ে একেবারে, কি বলবো, ঠিক থেকে গাছপালা যাকে বলে আমি জানি না, গাছপালার বিশেষণ হিসেবে ঠিক থেকে শব্দটা ব্যবহার করে ঠিক হলো কিনা, কিন্তু আমার ওই রকমটাই মনে হয়। তো সেইখান দিয়ে উঠে সেই মন্দির, তো অনেকগুলো কারণে এই মন্দির খুব বিখ্যাত। তার মধ্যে একটা কারণ যে বহু পর্যটক এখানে আসেন। সেদিক থেকে ভারতের যে প্রধান মন্দিরগুলো, প্রধানতম যে মন্দিরগুলো, তাদের মধ্যে একটি, তার প্রাচীনত্বের দিক থেকে তো বটেই। মানে সত্যি সত্যি শিব এবং মহাশক্তিকে উৎসর্গ করা ভারতের যে প্রাচীনতম মন্দির, এবং যে মন্দিরটা ভেঙে পড়ে গেছে এরকমটা নয়, যে মন্দিরটা পরিত্যক্ত এরকমটা নয়, যে মন্দিরে এখনো পর্যন্ত মানুষ যাচ্ছে, এখনো পর্যন্ত পুজো হচ্ছে, এইটা ভারতের সেই প্রাচীনতম মন্দির বলেই আমি জানি আর কি। এবং শুধু বিহারের কেন, আমি তো বলবো গোটা দেশের যে সুন্দর মন্দিরগুলো রয়েছে, আপনি সুন্দর বলতে মানুষের তৈরি করা, মানে আধুনিক মানুষের তৈরি করা যে সৌন্দর্য, আমি সেই সৌন্দর্যের কথা বলছি না। প্রাচীন যে সৌন্দর্য, প্রাচীনতার যে সৌন্দর্য, সেই যে সৌন্দর্যময় যে মন্দিরগুলো রয়েছে তাদের মধ্যে একটা ওই নাগারা স্থাপত্য শৈলী যাকে বলে। এই নাগারা স্থাপত্য শৈলী সম্পর্কে এর আগে আমি আপনাদের কিছু কিছু কথা বলেছি। তো সেই নাগারা স্থাপত্য শৈলীর একটি অপূর্ব নিদর্শন, অসাধারণ সুন্দর এই মন্দিরটা। এসআই মানে ভারতীয় পুরনো যে মন্দির বা পুরনো সৌধ, পুরনো প্রাচীন যা ঐতিহ্য সরকারিভাবে যারা সংরক্ষণ করে রেখে দেন তাদের দ্বারা সংরক্ষিত। 1915 সাল থেকে এটা ওই এসআই এর অধীনে রয়েছে। তো এই মন্দির নিয়ে আরো তো কথা বলবো। শুরুতেই একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, মানে না বলে পারছি না। এই মন্দিরে কিন্তু পশু বলি হয়, ছাগ বলি হয়, কিন্তু কিরকম বলি বলুন তো? খুব মজার সেই বলি। ধরুন কেউ বলি দেবেন বলে ছাগলটিকে দেবীর কাছে নিয়ে এলেন, কেমন এসে তাকে দেবী প্রতিমার সামনে আনা হলো, তারপর আবার তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ ছাগলটার গলা কেটে ফেলা হলো, তাকে হত্যা করা হলো, এই রকম কোনো ব্যাপার নেই। শুনছেন মুন্ডেশ্বরী মন্দিরের কথা। আমরা এখন বিহার রাজ্যে আছি। বিহার রাজ্যের প্রধান যে দেবী মন্দির মুন্ডেশ্বরী মন্দির, তার কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে পর্যায়ে মুন্ডেশ্বরী মন্দিরে ছাগ বলি হয়, কিন্তু সেই বলিতে রক্তপাতের কোনো ব্যাপার নেই।
সেই বলিতে হত্যার কোনো ব্যাপার নেই, সেই বলিতে মৃত্যুর কোনো ব্যাপার নেই, হিংসার কোনো ব্যাপার নেই। ছাগলটিকে নিয়ে আসা হয়, দেবীর পায়ের কাছে রাখা হয়, তারপর আবার তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। দেবী বলি গ্রহণ করলেন। তা সত্যি সত্যি এই বলির প্রথাটা তো খুব ভালো। মানে ধরুন আমরা ঠাকুরকে যে পুজো দিই, তাকে নিবেদন করি, ভোগ নিবেদন করি, তিনি কি সেটা খেয়ে নেন? আবার তো সেইগুলো ফেরত চলে আসে আমাদের কাছে। ঠিক তেমনি করে ছাগ শিশুটিকেও যদি আমরা হত্যা না করে তাকে দেবীর সামনে স্থাপন করলাম এবং তারপর আবার ফিরিয়ে নিয়ে এলাম, তাহলে কি কি ক্ষতিটা হয়? এটা আমার নিজের কিন্তু মনে হয়েছে খুব ভালো প্রথা, দিব্য প্রথা। হ্যাঁ, এসব কথা তো বলা হলো, আমার মনে হলো যে এই কথাটা আগে বলি আপনাদের, আমার নিজের খুব ভালো লেগেছে এই প্রথাটা। এবারে একটু ইতিহাসের দিকে ফিরে আসি। কেমন এই মন্দিরটা কোন সময়ে তৈরি হয়েছিল? তাদের বলেছিলাম না এসআই এর কথা, মানে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ যারা করেন তারা তো এই মন্দিরটা 1915 খ্রিস্টাব্দ থেকে সংরক্ষণ করছেন। তো তারা বলছেন যে এই যে মুন্ডেশ্বরী দেবীর মন্দির, এটা 108 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল বলে অনুমান করা হচ্ছে, আর এটা হচ্ছে 2025 খ্রিস্টাব্দ। মানে বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন যে কত কত পুরনো কালের এই মন্দির। এই মন্দির তৈরি হচ্ছে কোন সময়? মন্দিরের ভেতরে একটা ফলক রয়েছে, সেই ফলকে বলা হচ্ছে যে 625 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দিরটা শেষ পর্যন্ত তৈরি হয়। সেদিক থেকে বলতে গেলে যে এই যে শিব এবং মহাশক্তি, মহামায়া, দুর্গা, যা কিছু বলুন না কেন, আমাদের এই দেশে তার সবচেয়ে প্রাচীন মন্দির এটা। পণ্ডিতেরা যেটা বলছেন সেটা হলো যে এই মন্দিরে, এইখানে আগে একটা শিক্ষা কেন্দ্র ছিল। ওই যেরকম নালন্দার কথা শুনেছি আমরা, সেটা বৌদ্ধ, কিন্তু এখানে শিক্ষা কেন্দ্র ছিল, এবং সেই শিক্ষা কেন্দ্র বলুন, ইনস্টিটিউশন বলুন, ধর্মশিক্ষার কেন্দ্র বলুন, এবং সেই ধর্মশিক্ষার যে জায়গাটা, সেইখানে একটা মন্দির ছিল। এরকমটা হতে পারে। আমি বারাণসীতে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গেছি, একাধিকবার গেছি, অনেকবারই নানান কাজে গেছি। তো সেখানে বিরাট ক্যাম্পাস, বিশাল, এবং তার মধ্যে কিন্তু একটি মন্দির আছে। খুবই মানে প্রচুর মানুষজন আসেন সেখানে, পুজো হয়। সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে। তো সেই রকমই ধরুন। আর এই মণ্ডলেশ্বরী হচ্ছেন, মণ্ডলেশ্বর শিব, মণ্ডলেশ্বরী হচ্ছেন শিবের গৃহিণী পার্বতী। তার এবং শিব তো আছেনই, তাদের এই মন্দির। এই মন্দিরের কথা আজকে আর নয়, আবার আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে আছে তো, সামনের বৃহস্পতিবারে যে আপনাদের চিঠিপত্র পড়ে শরণাগত, সেই চিঠির বিষয় হচ্ছে শুভ বনাম হ্যাপি। মানে আমরা বলি শুভ নববর্ষ আর হ্যাপি নিউ ইয়ার। শুভ আর হ্যাপি, এ দুয়ের তফাৎ কি? আপনার কি মনে হয়? 250 শব্দের মধ্যে চিঠি লিখে মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে দেবেন। এবার তাহলে রবীন্দ্রনাথের কবিতা। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে।
মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেটাই সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাই